চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন, জুয়েলারি ট্যাগ প্রিন্টার। এটা মূলত যারা আপনারা জুয়েলারি ব্যবসা করেন তাদের কিন্তু এই প্রিন্টারটা খুবই প্রয়োজন হয়। আর এই প্রিন্টারটার ফ্যাসিলিটিস হচ্ছে, এই প্রিন্টারে এমন জুয়েলারি ট্যাগও প্রিন্ট করতে পারবেন, আবার কাস্টমার রিসিপ্ট কপি কিংবা মেমো যেটা সেটাও কিন্তু একই প্রিন্টারে করতে পারবেন। তো চলেন আমরা আজকে আপনাদেরকে এই প্রিন্টার নিয়ে একটু বিস্তারিত ধারণা দেই। আর মোবাইল থেকে কীভাবে এগুলো চালাবেন, আমাকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মোবাইল থেকে এটা প্রিন্ট করেছি। আর একবার প্রিন্ট দিয়ে দেখাই। এই যে এখানে প্রিন্টে চাপ দিলাম, ফিনিশ। এই দেখেন, যতগুলো আপনি 20, 50, 100 পিস যা দেন তাই প্রিন্ট হবে। আমি এখানে লিখেছি, এখানে বারকোড দিয়েছি, এখানে কিউআর কোড দিয়েছি। আপনি যা লিখবেন সেটা কিন্তু প্রিন্ট হবে। সো শুরুতে একটু দেখাই যে মেশিনটার কোয়ালিটি কী আর মেশিনটা কেমন। এটা হচ্ছে আমাদের এই জুয়েলারি ট্যাগ প্রিন্টার, এবং এটাতে আপনারা একই সাথে রিসিপ্ট প্রিন্ট করতে পারবেন। প্রিন্টারের গেট আপটা দেখেন, খুবই হ্যাভি ডিউটি একটা প্রিন্টার। এখানে ছোট্ট একটি স্ক্রিন দেওয়া আছে, স্ক্রিনে আপনারা এখানে বিভিন্ন অপশন দেখতে পারবেন। আর এখানে একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, ভালো মানের একটা ব্যাটারি দেওয়া আছে। এটা রিচার্জেবল, আপনারা চার্জ দিয়ে চালাতে পারবেন। এবং একই সাথে এটা কিন্তু হচ্ছে ইউএসবি প্লাস ব্লুটুথ, ইউএসবি এবং ব্লুটুথ আপনারা কম্পিউটার এবং মোবাইল থেকে উভয় চালাতে পারবেন। সো কীভাবে এই জুয়েলারি ট্যাগগুলো প্রিন্ট করতে হয় আজকে বিস্তারিত একটু দেখাই দিই আমরা। আর এটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, সেটাতেও আপনারা দেখতে পারেন। তো দেখেন, এই যে স্টিকারটা সবসময় এইভাবে বসাবেন, আপনারা এইভাবে বসাবেন। আর হচ্ছে সিগন্যালটা দিচ্ছে পেপার না পাওয়ার কারণে। এখন পেপারটা পাওয়ার পরে সিগন্যালটা বন্ধ হয়ে যাবে, দেখছেন সিগন্যালটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। সো আপনারা মোবাইল থেকে কীভাবে করবেন আমি একটু দেখাই দেই। শুরুতে আপনারা যাবেন হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে একটি অ্যাপস আছে, অ্যাপসের নাম হচ্ছে ওপেন লেভেল, OPEN, ওপেন লেভেল। এই দেখেন আমি এখানে চলে আসছে ওপেন লেভেল। এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করা আছে। সো আমরা ওপেন করে নিচ্ছি। এটা আমাদের আগে হচ্ছে প্রিন্ট করারটা ছিল। সো আমরা একটু শুরু থেকে দেখাই যেটা কীভাবে আপনারা করবেন। আর হচ্ছে তার আগে আপনাকে যেটা করতে হবে, প্রিন্টারে আপনার মুডটা সেটিংস করে নিতে হবে। মুডটা সেটিংস করার জন্য আপনি দুইটা বাটন একসাথে চাপ দিয়ে ধরবেন, একটা শব্দ দিল। এরপর যেটা এই যে এই পাশের বাটনটা, ফিড বাটনটা, এটা চাপ দিবেন। এখানে দেখবেন বিভিন্ন লেখা আসবে। আমরা যে লেখাটাতে রাখবো এটা হচ্ছে TSPL লেভেল। এই লেখাটা যখন আসবে তখন আপনি এখানে স্টপ করবেন। করার পরে হচ্ছে আপনি মোবাইল অপশনে যাবেন। মোবাইলে যাবেন আপনি, মোবাইলে যাওয়ার পরে এই যে এক কোনায় দেখেন একটা প্রিন্টারের আইকন দেখা যাচ্ছে এবং ক্রস চিহ্ন দেখা যাচ্ছে। এখানে দেখেন। সো যেটা করবেন, আপনারা ব্লুটুথ ডিভাইস এখানে আসবেন, আসার পরে এখানে অ্যাভেলেবেল ডিভাইসে ক্লিক করবেন। দেখবেন এই যে ডিভাইসের মডেলটা চলে আসছে, UC888A14C। এটাতে চাপ দিবেন, দেওয়ার পরে কানেক্ট হবে। এখানে এখানে পেয়ারে চাপ দিবেন, পেয়ারে চাপ দিবেন। প্রিন্টারটা কানেক্ট হয়ে গেছে মোবাইলের সাথে। এরপর যেটা করতে হবে, মোরে চাপ দেবেন। একদম শেষে দেখেন মোর অপশনে, এই যে দেখেন মোর অপশনে চাপ দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন CPCL, কিন্তু আমার প্রিন্টারে এখানে লেখা আছে TSPL। সো আমাকে এটা সুইচ করতে হবে। এখানে সুইচ অপশন আপনারা চাপ দিবেন। দেওয়ার পরে এই যে নিচে একদম অপশন, এই যে এই সাইডে TSPL। তো এখন হচ্ছে আমার মোবাইলেও TSPL মোড আছে, প্রিন্টারেও TSPL মোড আছে। এরপরে হচ্ছে আমরা ব্যাক অপশনে গেলাম। এরপর আপনারা এখানে মোবাইলে দেখেন ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। করার পরে উইথটা দিবেন হচ্ছে 78 বা 78 mm, এবং নিচে দিবেন হচ্ছে 13 বা হচ্ছে 13 mm। হাইটটা হবে 13 mm, উইথটা হবে হচ্ছে 78 mm। এরপর ক্রিয়েট দিবেন। ক্রিয়েট হয়ে গেলো। এই দেখেন ছোট্ট একটা এরিয়া চলে আসছে। এখন এইখানে আপনারা যা লিখতে চান সেটাই লিখতে পারেন। এই যে টেক্সট আইটেম, নিচে দেখেন টেক্সট লেখা আছে, এখানে টেক্সটে চাপ দিবেন। দেওয়ার পরে এই লেখাটার উপর ডাবল ক্লিক করবেন। করার পরে এখানে আপনি যা লিখতে চান, সাপোজ আমি একটা রিং লিখলাম, RING, রিং। ওকে, আচ্ছা, লেখাটা একটু মোটা করার জন্য আপনি নিচে দেখেন এই যেখানে কন্টেন্ট, এখানে স্টাইল অপশনে চাপ দিবেন। স্টাইল অপশনটাতে চাপ দিবেন। স্টাইল অপশন চাপ দিয়ে এখানে বোল্ড দিবেন, তাহলে লেখাটা একটু মোটা হবে, দেখতেও ভালো দেখা যাবে। আমি এটা হচ্ছে এই বরাবর দিবেন। না হলে আপনি একটা জিনিস দেখেন, এই যে প্রিন্টারে কিন্তু এতটুকু হচ্ছে আপনার রোল নেই, স্টিকারটা নেই। স্টিকারে তো এতটুকু অংশের মধ্যে প্রিন্ট হবে। সো আপনি একটু মোবাইল থেকে মেজারমেন্ট করতে হবে, আপনাকে মেজারমেন্ট করে আপনাকে জিনিসটা বসাতে হবে। আমি একটু জিনিসটা লেখাটা বড় করি, যে নিচে এখানে সাইজ লেখা, সাইজ প্লাস করলে কিন্তু বড় হবে, আবার মাইনাস করলে ছোট হবে।
সাইজ দিলাম, রিং। এরপরে আপনি এখান থেকে 1D মানে হচ্ছে বারকোড, আর 2D হচ্ছে কিউআর কোড। আমি একটা বারকোড দিলাম। হ্যাঁ, বারকোডের ভিতরে কিন্তু আপনি কোড চেঞ্জ করতে পারবেন, টাইপ এখানে কোড আছে, এখানে কোড আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আমাদের এটাই রাখছি। তো এটা একটু নিচে নামাই দিই, একটু নিচে নামাই দিলাম। রিং লেখাটা ঠিক আছে, প্রিন্ট অপশন, এই দেখেন এবার কিন্তু ঠিক আছে, রিং এবং এখানে বারকোডটা খুব সুন্দরভাবে লেখা চলে আসছে। সো এই একই প্রিন্টারে কিন্তু আপনারা পজ প্রিন্ট করতে পারবেন, বা ক্যাশ মেমো যেটা বলে হচ্ছে রিসিট বলে যেটাকে, সেটাও প্রিন্ট করতে পারবেন। সেটা আরও ভিডিও পুরোটা করা আছে, আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে কিংবা আই বাটনে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব নে। সো এই প্রিন্টারগুলো কিন্তু আপনারা নিতে সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে। এপসন বাজারের ঠিকানা হচ্ছে 14 পুরানা পল্টন, দারুসালাম আর্কেটের 2য় তলায়, শপ নাম্বার 18। এছাড়াও কিন্তু কুরিয়ার যোগে নিতে পারবেন। সেখানে নেওয়ার যে প্রসেসটা জেনে নেবেন আমাদেরকে ফোন দিয়ে। ধন্যবাদ।